নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আরো একবার বাংলা মোটিভেশন সেন্টারে স্বাগত। দেখো, অনেক সময় দেখবে তোমাদের কারোকে মানুষ বলে, দেখলেই বলে, আপনাকে দেখলে কিন্তু আপনার বয়সটা না বোঝা যায় না। আপনাকে দেখলে আপনার বয়সের থেকে অনেক ইয়াং লাগে আপনাকে। ব্যাপারটা কি? তোমার বয়স যদি 40 হয়ে থাকে, তোমাকে দেখতে 22-25 এর মতো লাগে। কেন? এটা কি কারণ? দেখো, এটা শুধু জেনেটিক্স বা স্কিন কেয়ারের জন্য হয় না। এটার পেছনে থাকে মাইন্ডসেট, অর্থাৎ মানসিকতা, ইমোশন এবং আমাদের এনার্জি। চলো আজ আমরা তোমাকে দেখতে কেন ইয়াং লাগে এর পেছনের 7টি কারণ আমরা একটু আলোচনা করি। প্রথম কারণ হচ্ছে, অনেক মানুষ বড় হতে হতে তাদের চাইল্ডহুড বা তাদের ভেতরে যে বাচ্চাটা আছে, ইনার ইনার বাচ্চা, তার ভেতরের যে বাচ্চাটা আছে সেটাকে না মেরে ফেলে। এবং অনেক মানুষ আছে তারা খুব সহজেই হাসে, খুব সহজেই সবকিছু নিয়ে নেয়, বিরক্ত হয় না, এবং তারা সব সময় নতুন কিছু জানতে চায় এবং জীবনের প্রতি একটা এক্সাইটমেন্ট তারা সব সময় প্রকাশ করে। এটা হচ্ছে 1 নম্বর কারণ, যে তুমি তোমার ভেতরের যে ইনার চাইল্ড রয়েছে, তোমার ভেতরে যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটাকে তুমি বাঁচিয়ে রেখেছো। ছোটবেলায় যেমন তোমার কৌতূহল থাকতো, এখনো তোমার ঠিক সেই রকম কৌতূহল রয়ে গেছে, এবং তারপরে তুমি নতুন অনেক কিছু জানার চেষ্টা করো এবং খুব সহজেই তুমি হাসো, খুব সহজে মজা করো এবং নিজের উপরেও তুমি যোগ করতে পারো। এগুলো সব দারুণ দারুণ সব প্রপার্টি একটা ক্যারেক্টারের। তো এটা হচ্ছে 1 নম্বর কারণ, তোমার ভেতরের বাচ্চাটা এখনো জীবিত আছে, তুমি তাকে মেরে ফেলোনি। এবার যাচ্ছি 2 নম্বর কারণে। 2 নম্বর কারণ হচ্ছে, তুমি তোমার ইমোশনাল বার্ডেন, তোমার যে ওজন, তোমার যে ইমোশনের বাংলা আছে কি, ইমোশনাল, তোমার যে ইমোশনাল ওজনটা, তোমার যে দুঃখে কষ্টের যে ওজন, সেটা তুমি বয়ে নিয়ে বেড়াও না। অনেকের পুরনো স্মৃতি, অনেক দুঃখের স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি, অনেক লজ্জার স্মৃতি, এগুলো না মানুষ বয়ে বয়ে নিয়ে বেড়ায়। তুমি সেটা করো না। তুমি আজকের দিনের আজকের মুহূর্তে তুমি বাঁচতে ভালোবাসো, এবং পুরনো যত তোমার খারাপ খারাপ স্মৃতি, সেগুলো তুমি কবেই ভুলে গেছো। যার জন্যে তোমার চেহারাটা, তোমাকে দেখতে এখনো কিন্তু খুব ইয়াং লাগে। এরপরে যাচ্ছি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট আমি এক্ষুনি বলছিলাম, যে তুমি বর্তমান মুহূর্তে বাঁচতে ভালোবাসো। আমরা কি করি জানো? বেশিরভাগ সময় আমরা পুরোনো দিনের কথা ভাবি, আহা কত ভালো ছিল, এবং ফিউচারের কথা ভাবি, না জানি কি ভয়ঙ্কর দিন আসছে। অর্থাৎ পুরোনো দিনের সুখের স্মৃতি এবং সামনের দিনের ভয়, এটার মধ্যে আমরা বেঁচে থাকি। এই দুটোর মধ্যে বেঁচে থাকতে গিয়ে আমরা আজকের এই মুহূর্তের যে বেঁচে থাকার আনন্দ, সেটাকে আমরা উপভোগ করতে পারি না। এবং যারা পারে তাদের কিন্তু দেখতে ইয়াং লাগে। কাজেই তুমি যদি চাও তোমাকে দেখতে খুব ইয়াং লাগুক, তাহলে এই মুহূর্তে লিভ ইন দ্য নাও, এই মুহূর্তের জীবনটার মধ্যে বাঁচো। পুরোনো কথা মনে রাখার দরকার নেই, এবং ভবিষ্যৎ ভেবে ভয় পাওয়ারও কোনো দরকার নেই। 4 নম্বর পয়েন্টটা আমি গত ভিডিওতে বলেছি, তোমার অথেন্টিক সেলফ নিয়ে তুমি বাঁচো, তোমার নিজস্বতা নিয়ে তুমি বাঁচো। তুমি যা, তুমি সেটাই লোককে বোঝাও, সেটাই লোককে দেখাও। তুমি ফেক করো না কিছু। তুমি একটা নকল জীবন অন্যের মতো করে তুমি বাঁচো না। তুমি যে বেঁচে আছো, তুমি যেভাবে নড়াচড়া করো, যেভাবে তোমার চলন বলন, যেভাবে তোমার কথাবার্তা, তুমি যা জানো তুমি সেটুকুই বলো। তুমি যেটা জানো না, বড়াই করে কখনোই বলতে যাও না যে আমিও এটা জানি, আমিও এটা করতে পারি। তুমি যেটা করতে পারো না, তুমি খুব সরল ভাবে বলে দাও, ভাই এটা আমার লাইন নয়, এটা আমি জানি না, এটা আমি পারি না। অর্থাৎ তুমি তোমার নিজস্বতা নিয়ে তুমি বাঁচতে ভালোবাসো, যার জন্যে তোমাকে কিছু নকল করতে হয় না। এবং নকল না করার জন্যে তোমার যে সেলফ তোমার যে সেলফ রেসপেক্ট, এটা অনেক বেশি থাকে,
এবং যার জন্য তোমাকে দেখতে খুব ইয়াং লাগে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি খুব গভীরে যাও, অনেক ব্যাপারের খুব গভীরে তুমি ঢোকো, কিন্তু সেটা তুমি আঁকড়ে রাখো না। তুমি ব্যাপারটা বুঝে নাও, কিন্তু তুমি ফ্লেক্সিবল। সেটাকে যদি তোমার মনে হয় ভুল, তাহলে সেটা তুমি মেনে নাও। তোমার যে কোনো ব্যাপারের গভীরে ঢুকেও তুমি সেটাকে আঁকড়ে ধরে থাকো না, যার জন্যে তুমি যদি বুঝতে পারো কোনো একটা ব্যাপার যেটা তুমি ভুল করে ফেলেছো, তুমি সেটা নিয়ে কোনো আফসোস করো না, নো রিগ্রেটস। তোমার কোনো রিগ্রেট নেই। তুমি যদি বুঝতে পারো যে তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, তুমি বুঝেও তুমি সেটাকে খুব একটা গায়ে লাগাও না, ঠিক আছে আমি কারেকশন করে নিচ্ছি, তুমি নিজেকে কারেক্ট করে ফেলো। এটা ছিল 5 নম্বর। এবার যাচ্ছি 6 নম্বর পয়েন্টে, তোমাকে কেন দেখতে ইয়াং লাগে। তোমার মনটা এখনো কৌতূহলে ভর্তি। এটা আমি আগেও বলেছি, কিন্তু এটা আলাদা করে বলছি। তোমার মনটা এখনো কৌতূহলে ভর্তি, তুমি অনেক কিছু জানতে চাও, এবং এই যে অনেক কিছু অজানা রয়ে গেছে, এই ব্যাপারটাই তোমার কাছে অত্যন্ত এক্সাইটিং, যে ওইটা তো জানা হলো না, ওটা জানতে হবে। এই যে তোমার ভেতরে উৎসুকতা নতুন কিছু জানার, এটা তোমাকে ইয়াং রাখে, এটা তোমাকে বুড়ো হতে দেয় না। এরপরে যাচ্ছি লাস্ট পয়েন্টে। আমরা অনেকেই অনেক সময় দৌড়তে থাকি কিছু প্রুভ করার জন্য, কিছু প্রমাণ করার জন্য। আমি পারি এটা প্রমাণ করার জন্য আমরা দৌড়তে থাকি। অনেক সময় কারোর কম্প্যারিজন করে আমরা দৌড়ই, অনেক সময় কারোকে লজ্জা দেওয়ার জন্য দৌড়ই, অনেক সময় অন্যকে ছোট করার জন্য দৌড়ই। তুমি কিন্তু সেই অন্ধভাবে দৌড়ো না। তোমাকে দেখতে ইয়াং এই জন্য লাগে, তুমি যেটা বোঝো যে এইটা আমি করতে পারবো, এটাই আমার লাইন, তখন তুমি সেটাকেই ফলো করো। অন্ধের মতো তুমি দৌড়তে থাকো না। এই যে অন্ধের মতো দৌড়ো না, তুমি তোমার গোল জানো, তুমি জানো তুমি কি করতে পারো, সেটাই তোমাকে ইয়াং রাখে। কারণ তোমার মনে কোনো ভয় থাকে না যে আমি পারবো না হয়তো, কারণ তুমি জানো তুমি সেটা পারবে। ইউ আর ভেরি ভেরি কনফিডেন্ট। তোমার এই যে কনফিডেন্স, তুমি যে মরিচিকার পেছনে দৌড়ো না, এটাই তোমাকে ইয়াং রাখে। ভিডিওটা কেমন লাগলো নিচে লিখে অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব করো, থ্যাঙ্কস বাটনে ক্লিক করো, এবং অনেকের কাছে শেয়ার করো, যাতে এই ভালো ভালো কথাগুলি সবাই শুনতে পায়। এটুকুই। তোমরা ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।